মাত্র 200 টাকায় যদি এরকম সুন্দর একটা প্লেসে ঘুরতে চান তাহলে আপনাকে অবশ্যই কিশোরগঞ্জের মানুষ হতে হবে, কারণ কিশোরগঞ্জের মানুষই এই জায়গাটা আপনি অল্প টাকায় ঘুরতে পারবেন। দেখা যায় যে কিশোরগঞ্জের আশেপাশে ঘোরার মতো খুব বেশি একটা জায়গা পাওয়া যায় না। যদি আমরা চাই নিকলি যেতে পারি কিংবা মিটামন যেতে পারি, কিন্তু সেইগুলো মোটামুটি ভালোই এক্সপেন্সিভ। তাছাড়া দেখা যায় যে ওগুলোর মধ্যে প্রচুর পরিমাণের মানুষজনের ক্রাউড থাকে। কিন্তু যদি আপনি এরকম নীরব একদমই কোয়াইট একটা প্লেসের মধ্যে ঘুরতে চান তাহলে আমার মনে হয় যে এই নবদিয়া বিল একটা বেস্ট অপশন হতে পারে। এখন পর্যন্ত এটার মধ্যে খুব বেশি একটা পানি কিন্তু আমরা দেখতে পাই না, হালকা পাতলা পানি আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি, কিন্তু কিছুদিন পরে এটার মধ্যে প্রচুর পরিমাণের পানি চলে আসবে। ইভেন এটার মধ্যে দেখবেন যে পদ্ম ফুলগুলো ফুটতে থাকবে, তখন এটা আরো বেশি সুন্দর লাগবে। কিন্তু এই মুহূর্তে এটা ঈদের 2-4 দিন পরে এই জায়গায় ঘুরতে আসতাম, টুকটাক মানুষজন আছে, খুব বেশি একটা মানুষজন কিন্তু নাই, যার কারণে এই জায়গাটা অনেক বেশি মানে এখন ঘোরার জন্য বেস্ট অপশন বলতে পারেন। কিন্তু আপনি যদি আরো কিছুদিন পরে আসেন তাহলে এই জায়গার মানে ভিউটা আর একটু বেশি সুন্দর হবে, কারণ এই জায়গায় পদ্ম ফুল ফুটবে। আর এই জায়গার ভিউটা যদি আপনাদেরকে একটু এখন দেখাই তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থা। এই যে দেখেন যে এই জায়গায় 2-4টা নৌকা কিন্তু এখন ঠিকঠাকভাবে চলতেছে। এই যে দেখেন যে একটা নৌকার মধ্যে ঘুরতেছে। তাছাড়া এই জায়গা থেকে যদি আপনি নৌকা ভাড়া করতে চান তাহলে এটা কিন্তু খুবই অল্প টাকায় আপনি নৌকা ভাড়া করতে পারবেন। এই জায়গায় যদি 1 ঘন্টা আপনি নৌকা দিয়ে ঘুরতে চান তাহলে আপনি মোটামুটি 200 টাকা খরচ করলে কিন্তু 1 ঘন্টা আধা ঘন্টার মতো ঘুরতে পারবেন। দেখা যায় যে এই বিলটা যদি আপনি পুরোপুরি ঘুরতে চান তাহলে আপনি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ঘুরতে পারবেন। যদি আপনি একটু লং টাইম নৌকা নিয়ে ঘুরতে চান তাহলে সর্বোচ্চ হয়তো 1 ঘন্টা আপনি সময় দিতে পারেন। 1 ঘন্টায় দেখা যায় যে 200 থেকে 300 টাকা দিয়ে আপনি ঘুরতে পারবেন। তো এইটা আমার কাছে একটা বেস্ট অপশন মনে হয়েছে, কারণ আপনি যদি নিকলি কিংবা মিটামইনে ঘুরতে চান তাহলে যে মধ্যে আপনাকে 1500 থেকে 2000 টাকা খরচ করা লাগবে। কিন্তু এই বোটগুলোর এক্সপিরিয়েন্স একটু বেটার, কারণ হচ্ছে ওইগুলো দেখা যায় যে ইঞ্জিনওয়ালা বোট থাকে, কিন্তু এই বোটগুলো ইঞ্জিনওয়ালা না। এটা হচ্ছে মাঝে দেখেন যে বইটা দিয়ে চালাচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন যে এটা কিন্তু বইটা দিয়ে চলে এবং এটার এক্সপিরিয়েন্সটা বেশি বেটার, কারণ হচ্ছে এটার মধ্যে আপনার ইচ্ছা মতো করে ঘুরতে পারবেন এবং কোনো ধরনের সাউন্ড হয় না। দেখা যায় যে আমরা 4-5 জন ঘুরতে আসছি এবং মানে এইটা আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি যে এই নৌকাগুলো কিন্তু ওই নৌকাগুলো থেকে একটু ডিফারেন্ট, কারণ এটার মধ্যে খুব বেশি একটা নড়ানড়ি করা যায় না। একটু যদি এদিক থেকে সেদিক যান মনে হবে যে পড়ে যেতেছে, উল্টে যেতেছে, এরকম একটা অবস্থা। তো এই নৌকাগুলোর মধ্যে এই জায়গায় কিন্তু অনেক সাইজের নৌকা পাওয়া যায়। 3-4টা সাইজ দেখলাম যে আছে, যেগুলো একটু বড় সেগুলোতে আপনারা ওটা ট্রাই করবেন। না হলেও দেখা যাচ্ছে যদি মানুষ বেশি হয় তাহলে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা 5 জন উঠছি এই বোটটার মধ্যে এবং এটা দেখেন যে মোটামুটি ভালোই কিন্তু ডুবে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো যাদের মানে পানিতে ভয় পান কিংবা সাঁতার পারেন না তাদেরকে আমি বলবো যে একটু বড় বোট নেওয়ার জন্য, যাতে করে আপনি একটু ভালোভাবে মানে নড়ানড়ি করে হলো এটার মধ্যে থাকতে পারেন। কারণ একদম ছোটো নৌকাগুলো যদি নেন তাহলে আপনি কম টাকায় নিতে পারবেন, যেমন 100 টাকায় দেখা যায় যে এই জায়গায় 1 ঘন্টার জন্য আপনি নৌকা হয়তো বা পেয়ে যাবেন, কিন্তু সেইগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটু বড় নৌকা নেওয়ার ট্রাই করবেন। আর হচ্ছে এই জায়গার এক্সাক্ট লোকেশনটার গুগল ম্যাপটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যাতে করে আপনারা ইজিলি এই জায়গায় চলে আসতে পারেন। আর আমি অ্যাড্রেসটা আবার একটু বলে দিই। এই জায়গায় যারা কিশোরগঞ্জ থেকে আসবেন কিংবা পাকুন্দিয়া কিংবা কটিয়াদি থেকে আসবেন তারা হচ্ছে যে পাকুন্দিয়ার হুসেন্দি যে জায়গাটা আছে সেই হুসেন্দি থেকে যদি আপনি যে কাউকে জিজ্ঞেস করেন যে নবদিয়া বিল কিংবা নবাগ্য বিল নামে এটা পরিচিত, মোস্টলি দেখা যায় যে নবদিয়া বিল কত হয়তো আমরা লিখি, কিন্তু এটা কিন্তু লোকজন কিন্তু নবাগ্য বিল নামে সব থেকে বেশি চিনে থাকে। কিন্তু আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে পদ্ম ফুল কোন জায়গায় ফুটে সেটা বললেও কিন্তু এই জায়গার অ্যাড্রেসটা দিয়ে দিবে। আর আমি গুগল ম্যাপের লিঙ্কটা ভিডিও নিচে দিয়ে রাখবো, যাতে করে আপনারা ইজিলি এই জায়গায় চলে আসতে পারেন। এই জায়গায় এখনই আপনাদেরকে আসার জন্য আমি রিকমেন্ড করবো না। এই জায়গায় যদি আপনি আর 1 মাস পরে আসেন তাহলে এই জায়গার এক্সপিরিয়েন্সটা বেটার পাবেন, কারণ এদিকে দেখা যায় যে প্রচুর পরিমাণের পদ্ম ফুল ফুটবে। এই জায়গায় কিন্তু এখন পদ্ম ফুল ফুটে নেই, যদিও কিনা এখন এই জায়গার মধ্যে প্রচুর পরিমাণের কচুরিপানা দেখা যাচ্ছে, কিন্তু এগুলো কিছুদিন পরে খুব একটা থাকার সম্ভাবনা নেই। এরপরেই দেখা যাচ্ছে ওই জায়গাটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণের পদ্ম ফুল ফুটে। কিন্তু অন্যবার যখন আমি আসতাম এই জায়গার মধ্যে কচুরিপানার মানে পরিমাণটা অনেক কম দেখতে পেতাম, কিন্তু এইবারে অনেকটাই বেশি। তারপরে কিন্তু খোলা স্পেস অনেকটাই আছে, মানে ঘোরার মতো জায়গা আছে। তো আপনারা চাইলে এই জায়গায় আসতে পারেন এবং আমার কাছে মনে হয় যে যদি অনেক দূর থেকে আপনারা আসেন তাহলে আর 1 মাস পরে আসলে আপনি এই জায়গার ভিউটা আর একটু ভালো পাবেন।